আমি তো সকালে ফোন দিছিলাম। আরে আর বলিস না, এত সুন্দর দেশ আর বাতাসটাও এত ফ্রেশ, মানে আমি তো পুরো একটু আস্তে কথা বলতে পারেন? মানে কোনো একটু আস্তে কথা বলেন। আপনার এত সমস্যা হলে আপনি অন্য জায়গায় যেয়ে কথা বলেন। হ্যাঁ শোনেন তো কিছু না। শোনেন দিস ইজ অস্ট্রেলিয়া নট বাংলাদেশ। চিৎকার করে কথা বলতে হবে। তাহলে আপনি আমাকে চিল্লায় অ্যাডভাইস দেওয়া বন্ধ করেন। সরি প্লিজ বি ডিসেন্ট। আপনি দেখছেন আমি ওয়াশরুমে? ওকে কুল, আমি তো আপনাকে দেখি নাই। দেখবেন কি করে? চোখ তো হাতে রাখেন। ইউ আর সাচ আ ম্যানারলেস এন্ড ইনডিসেন্ট গাই। এই সমস্যা কি? কি সমস্যা আপনার? আপনি বারবার আমাকে ইনসাল্টিং কথাবার্তা বলছেন। আপনি বেশি বেশি কথা বলছেন। এত উত্তেজিত হচ্ছেন কেন? মারবেন নাকি? মারেন। অবশ্য সেটা তো আপনি খুব ভালো করে পারেন। আমার মনে খুব ভালো করে পারে। আমি কি মানুষ ধরে পেটেই নাকি? বেশি বেশি কথা হচ্ছে না সব। শাট ডাউন ইওর মাউথ। ইউ শাট ডাউন ইওর মাউথ। একটা কথা বলি? হ্যাঁ বলো। আমার মনে হয় কি আমাদের বাসা নাই দুইটা গেস্ট একসাথে রাখা একদম ঠিক হইতেছে না। কেন কি হয়েছে? আর বলো না, ইরা তো আবিরকে ভয়ঙ্কর একটা অ্যালিগেশন দিচ্ছে। অ্যালিগেশন? তোমার নামে তো অনেক বড় অ্যালিগেশন দিছে এরা। কি বলেন? এলিগেশন আমার ব্যাপারে কি? ও বলতেছে তুমি নাকি উমেন অ্যাপিল। কি বলেন ভাই? সেই কথা কিভাবে বলে? আমি তো তাকে চিনি না। মিথ্যা কথা বলতেছে। ভাইয়া আমি তো জানি না সত্যি কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে, কিন্তু প্রথম দিনই নাকি ও তোমার ভাবিরে বলছে, এই জন্যই তোমার অ্যাভয়েড করে চলতেছে, তোমাকে একদম টলারেটই করতে পারতেছে না। আপনি নাকি আমার নামে এলিগেশন আনছেন? দিবই তো, কেন দিব না? দেখুন আমি কিন্তু উত্তেজিত না, রাগ করে কথা বলছি না, মাথা ঠান্ডা রেখে কথা বলছি। আপনি দয়া করে বলবেন কেন আমার বিরুদ্ধে এলিগেশন এনেছেন আপনি? আমি তো আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, আমার বিরুদ্ধে কেন লাগলেন? জেরিনকে চিনেন? কোন জেরিন? ইস্কাটনে থাকতো যে জেরিন, চিনেন? চিনেছি। যাক, চিনেছেন তাহলে। না চেনার তো কোনো কারণ নাই। হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ড ছিল জেরিন। আমি যদি এগুলো আগে জানতাম তাহলে আমি আপনার বিরুদ্ধে অনেক আগে মামলা করে দিতাম। এসব ঘটনা আপনাকে কে বলেছে? জেরিন? হ্যাঁ, আপনি জানেন ও কি পরিমাণে কষ্ট পেয়েছে। ও সুইসাইড অ্যাটেম্প নিচ্ছিল, পরে আমরা ফ্রেন্ডরা মিলে কাউন্সিলিং করে ওকে ঠিক করে দিই। আবির ও ইরা ও আমাদের সাথে আজকে থেকে কাজ করবে। তুমি ওকে সবকিছু বুঝাই দাও কিভাবে কি করতে হবে। ইরা তোমাকে আবির সবকিছু বুঝাই দিবে। হ্যাঁ কি ব্যাপার? দাঁড়িয়ে আছেন কেন? কাজে নেমে পড়েন। কাজে নামলে কাজ বুঝে যাবেন। এভাবে ভুল অর্ডার নিলে হবে? তারা আমাদের রেগুলার কাস্টমার। তারা যদি চলে যায়, তারা যদি এই রেস্টুরেন্টে না আসে, এটা চলবে? আপনাকে সাবধান করে দিচ্ছি। ওরা কি ইংলিশ বলে আমি ঠিক মতন বুঝতে পারি না। কেন বুঝেন না? অশিক্ষিত। এক্সকিউজ মি, আমাকে অশিক্ষিত কেন বললেন? ওরা আসলে কি ইংলিশ বলে ঠিক মতন বুঝা যায় না। অর্ধেক কথা পেটের মধ্যে থাকে, অর্ধেক কথা বাইরে আসে। কি বলে ঠিক মতন কিছুই বুঝি না। এমনিতে তো মুখটা পটর 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 করতে থাকে সারাক্ষণ। করেন? এখন করবো? হ্যাঁ পড়বেন। তো কি আমাদেরকে তাকিয়ে থাকবেন? গেউপুত। এই তোর ছেলেকে তো পেয়েছি। কোন ছেলেটা? আরে আবির। আবির তোকে 1 বছর আগে ডাম্প করেছিল, মনে নাই? ওই আবির এখন এখানে থাকে? আরে আর বলিস না, এই অস্ট্রেলিয়াতে আসছে মনে হয় পড়াশোনা করতে। আমি যে বাসায় উঠেছি ওকে যে রেখে সেই বাসায় আগে থেকেই থাকে। যদিও পরে আমি অনেক কাহিনী টাহিনী করে ওকে ওখান থেকে বের করে দিয়েছি। What's wrong with you? আমি কিন্তু এখন 000-তে কল করবো। আপনি আমার সামনে থেকে আপনি এটা কেন করলেন? কি করলেন এটা? আপনি জানেন যে আমার জব চলে গেছে, আমি কোথাও জব খুঁজে পাচ্ছি না, আমি বের হতে পারছি না, আমার সঙ্গে কল করছে। আপনাকে শাস্তি দিয়েছি, শাস্তি। কিসের শাস্তি? জেরিনের সাথে আপনি যা করেছেন আমি তার জন্য আপনাকে শাস্তি দিয়েছি। আপনি জানেন আসল ঘটনা কি? আপনি বলেন এটা কি কেন করলেন? আপনাকে আমি বলছি আমার সামনে থেকে সরেন। আমি কিন্তু সত্যি সত্যি এখন 000-তে কল করব। Just leave. কি হয়েছে কামাল ভাই? কে বেঁচে গেছে? তুমি দেখো নাই নিউজটা? এই একটু আগে আসছে। না, কিসের নিউজ? আরে আমাদের বাংলাদেশি একটা মেয়ে অস্ট্রেলিয়ার বয়ফ্রেন্ডকে পটায়ে অস্ট্রেলিয়া চলে আসছিল, পরে বয়ফ্রেন্ডকে ড্রাগস খাওয়া ওর $50,000 চুরি করে পালানোর সময় অস্ট্রেলিয়ান পুলিশের হাতে ধরা পড়ছে। কোনো নিউজ আছে? হ্যাঁ দেখবা, দেখো, বসো, দেখো। এক্সকিউজ মি ভাইয়া, আমি ইরা। হ্যাঁ আমি রনি। কেমন আছেন ভাইয়া? বেটার। হ্যাঁ, আপনি একটু আমাকে একটু প্লিজ বলবেন আসলে আপনার আর জেরিনের মধ্যে কি হয়েছিল? শুরু থেকেই ও আমাকে অস্ট্রেলিয়া নিয়ে আসার জন্য পুশ করত। এই বছর আমি ওকে নিয়েও আসি। আমার প্ল্যান ছিল ওকে বিয়ে করা। আমি অনেস্টলি ওকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু ও যে আমাকে ড্রাগ খাইয়ে আমার সব টাকা পয়সা চুরি করে ভাই পালিয়ে যায় এটা ভাবতে পারিনি। আপনার কথা না আমি কখনো শুনিও না। ও আমাকে উল্টা বলেছে যে আবির নাকি ওকে ধরে মারধর করতো, ওর সাথে রুম ডেটে যায়নি বলে ওকে নাকি টর্চার করতো। আমি তো ভাইয়া এই সব জানতাম। মিথ্যে, সব মিথ্যে। ও যা বলে সব মিথ্যে। এখন তো 3-4টা করে বয়ফ্রেন্ড বের হচ্ছে, সামনে আরো কয়টা বের হবে আল্লাহ জানে। কারণ ভাই আবিরের বাসার অ্যাড্রেসটা আমাকে একটু দেওয়া যাবে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি আবির, আবির প্লিজ আমার কথাটা একটু শুনুন। আবার কোন ব্লেম দিতে আসছে? আপনার কি মনে হয় আমি আপনাকে সবসময় ব্লেমই দিই? দেখেন ভাই, আমি আপনার সব কিছু নিয়ে নিয়েছি। আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। সেদিন আপনার কফিতে জেরিনের কথায় আমি ড্রাগস মিশিয়েছিলাম। আপনি আমি এক্সট্রিমলি সরি। আমি জিজ্ঞেস করেছিলাম আমাকে সবকিছু অস্বীকার করুন, কিন্তু একদিন ঠিকই আমার কাছে সবকিছু নিয়ে ধরা পড়ল। আমার সাথে প্রেম করা অবস্থায় সে আরো 2-3 জনের সাথে প্রেম করত, শুধু টাকার জন্য প্রেম করত। আপনি যখন সবকিছু জানতেন, আমি যখন আপনাকে ব্লেম দিলাম তখন আপনি আমাকে কিছু বললেন না কেন? আর সেদিন তো বলতেই যাচ্ছি, আপনি তো একদম 000 কল করতে চাইলেন। আমি আসলে না বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি। আমি এতদিন এত বড় একটা মিসকনসেপশনের মধ্যে ছিলাম। একটা কথা বলি, একদিক থেকে আমি জেরিনের কাছে গ্রেটফুল। কিভাবে? আমি অস্ট্রেলিয়া আসবো, তারপর অনেক চেষ্টা করে চলে আসি, কিন্তু আপনি এই ভিডিওটা ভাইরাল করে আমার তো সম্মান টম্মান সব ডুবিয়ে দিলেন, শেষ করে দিলেন আমাকে। আই এম রিয়েলি সরি। আমি একদম বুঝতে পারিনি। আমি খুবই লজ্জিত। এখন আর সরি বলে কি হবে? ঢিল মেরে একজনের চোখ অন্ধ করে দিয়ে তাকে কি চোখ ফিরিয়ে দিতে পারবেন? লোকজন আপনাকে নিয়ে খুব আজে বাজে বলছে, সো অ্যাটলিস্ট আপনার থেকে ব্লেমটা তো সরে গেল। কিন্তু একটু বেশি রিস্ক নিয়ে ফেলেন। যুদ্ধ তো শেষ হলো, আমরা কি বন্ধু হতে পারি? আমার কোনো আপত্তি নেই।